আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগ ভোট প্রচারে গবাদি পশুকেও ছাড়ছে না। গরু পাচারে যুক্ত তৃণমূল, কটাক্ষ বিজেপির। প্রার্থীর প্রচারকে নিয়ে সমালোচনা ঝড় আরামবাগ লোকসভা জুড়ে। জানা গেছে, আজ সোমবার আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগ ভোট প্রচারে যান আরামবাগ বিধানসভার হরিণখোলা 1 নম্বর অঞ্চল ও 2 নম্বর অঞ্চলে। মিতালির ভোট প্রচারে গরুর পিঠে তৃণমূলের পতাকা ও গরুর গাড়িকে সাজিয়ে তুলে প্রচার করেন, আর তা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, গরু পাচারে যুক্ত তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মিটিং মিছিলে লোক নেই, তাই গরু দিয়ে ভরাতে হচ্ছে। গরুকে গোমাতা বলি সম্মান করা উচিত, এটা অন্যায় করেছে। অন্যদিকে মিতালি বাগ বলেন, গ্রামের রাস্তা দিয়ে গরু হাঁটছে। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আজকের এভাবে প্রচার, আপনি প্রার্থী হিসাবে এই প্রচারটা কেমন ভাবে দেখছেন? গরুর গাড়িতে আমি গরুর গাড়িতে প্রচার করেছি, আমার নিজের গ্রামে আমি গরুর গাড়িতে প্রচার করেছি। দেখুন, আমরা তো গ্রাম বাংলার মানুষ, আর কৃষিটা হচ্ছে আমাদের প্রধান জীবিকা। যেই চাষিরা অন্ন যোগান দিয়ে যাদের পরিশ্রমের অন্ন খেয়ে যারা বড় বড় গুলিয়া ওড়ায়, তারা আজকে দেখুক যে খানাগুলি আমাকে যেভাবে অপদস্থ করার চেষ্টা হয়েছে, হেনস্থা করার চেষ্টা হয়েছে, যেভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে, আজকে সেই গ্রামের মেয়ে গ্রামের মাটি দিয়ে গরুর রাস্তা নিয়ে হেঁটেছে। এই গরু ভাই দুধ বার, এই সোনা বার করার জন্য এই গরুকে আমরা ব্যবহার করিনি। তার কারণ এই গরু হচ্ছে আমাদের কাজের, এরা হচ্ছে আমাদের লক্ষ্মী, এরা আমাদের যে বলদ, এ ব্যবহার হয়েছে। আজকে শত শত একটা মিতালিকে আঘাত করা হচ্ছে, একটা মিতালিকে কুৎসা করা হচ্ছে, একটা মিতালি বাগকে কুৎসা করছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, বিমান ঘোষ থেকে শুরু করে, আমরা সুশান্ত ঘোষ শুরু করে, সর্বোপরি ওনারা বলেছেন যে এটা একটা কালকে যে ঘটনা হয়েছে, এটা একটা নাকি নাটক। ভারতবর্ষে সব থেকে যদি নাটকবাজ দেখে থাকে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। কোথাও কি ভয় পাচ্ছেন আপনি? কোথাও কি ভয় পাচ্ছেন কালকের ঘটনার পর? গতকালকে আমরা ভয় পেয়েছি, আমি আবার কোট আনকোট বলছি। আমরা ভয় পেয়েছি না, মেঠো মেয়ে মিতালিকে ভয় পেয়েছে। তার জন্য মিতালিকে হাতে নাতে না পেয়ে মিতালির গাড়িটাকে আক্রমণ করা হয়েছে। তারা বলছে নাটক। আরে ভাই, সব থেকে নাটকবাজ হয়েছে তো নরেন্দ্র মোদী। যেই নাটকবাজের পোশাকের দাম হচ্ছে 2 কোটি, তারা নাটক তৈরি করার জন্য ক টাকা খরচা করছে? 2000 টাকা। এর থেকে বড় লজ্জা কি হতে পারে? 2000 টাকা দিয়ে মানুষ কিনে নাটক তৈরি করছে, সেই নাটক মানুষ দেখছে। আর অন্যকে নাটক বললে কি আর হবে ভাই? আজকে দেখুন, এটা নাটক নয়। দেখে যান নরেন্দ্র মোদী, দেখে যান অমিত শাহ, দেখে যান সুশান্ত ঘোষ, বিমান ঘোষ, আপনি নাটকবাজ বলেছেন। দেখে যান নাটক কাকে বলে, দেখে যান। একটা মিতালি নয়, হাজার হাজার মিতালি আজকে প্রতিবাদে নেমেছে। সাধারণত বিজেপি অনেক কথাই বলে, আজকে গরু নিয়ে বিজেপির যেটা কালচার, সেটা সোনা বার করার কালচার রে ভাই। আমরা চাষিরা তো সোনা বার করতে যাচ্ছি না, আমরা ফসল ফলানোর জন্য। আমরা কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, গ্রামের মানুষ। আমরা অন্ন ফলানোর জন্য, কৃষিকাজের জন্য আমরা গরু ব্যবহার। আজকে কোথায় প্রচার করলেন? আজকে আমরা এখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা সমস্ত হরিণখোলার এবং বুঝিয়ে দিতে চাই ভারতীয় জনতা পার্টি। এখন সাধু সাজার চেষ্টা করছে। আসলে গরু পাচারে যুক্ত ওই তৃণমূল কংগ্রেস, তারা আবার গরুর পিঠে তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে মানুষের কাছে এখন নাটক করছে। মানুষ তো দেখেছে যে কীভাবে গরু পাচার হয়েছে, কারা কারা অভিযুক্ত আছে এতে।
বিষয় হচ্ছে সব নাটক করে লাভ হয় না, কেননা ওরা গত বিধানসভা নির্বাচনে এখানে সুজাতা খান অনেকভাবে এরকম চেষ্টা করেছিল, লাভ কিছু হয়নি। আরামবাগের মানুষ এসব পছন্দও করে না। আর গরুকে নিয়ে পিঠে পতাকা দিয়ে এই কারণেই যাচ্ছে, কারণ সভা মিটিং মিছিল প্রচারে লোক নেই তো, এখন গরু দিয়ে সেই জায়গাটাকে ভরাতে হচ্ছে। তো গরুরা তো আর ভোট দেবে না। আমরা গরুকে গোমাতা বলি, তাদের সম্মান করা উচিত। তাদেরকে পলিটিক্যাল স্বার্থে ব্যবহার করছে, এটা অন্যায় করছে। নমস্কার, আমি অরূপ কান্তি দিঘা, আরামবাগ লোকসভা বিজেপি মনোনীত প্রার্থী। মোদিজির হাত শক্ত করার জন্য, দেশের সেবা করার জন্য পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।